ওয়েলকাম 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 নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। পিছনে আমার ফ্যাক্টরি, মানে আমার ফ্যাক্টরি না, আমি যেখানে জব করি আর কি, আমার ফ্যাক্টরি না। আবার এদিকে স্টেডিয়ামের কাজ চলতেছে, মনে হয় কোনো খেলাধুলার অংশ বিশেষ শুরু হচ্ছে। স্টেডিয়ামের কাজ চলতেছে, পাশে স্টেডিয়াম। উজবেকিস্তানের বোখারা শহর থেকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মূলত আজকে যাচ্ছি হচ্ছে বোখারার সেন্ট্রাল যে কাঁচা বাজার আছে ওইটা দেখতে। কাঁচা বাজার বলতে এখানে সেন্ট্রাল বাজার, ওইখানে হচ্ছে আপনার সব কিছু পাওয়া যায়, মোবাইলের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে কাঁচা বাজার। এখানে আসলে বিষয় হচ্ছে এই দেশে যেটা সেন্ট্রাল বাজার, ওই বাজারেই সব কিছু, মানে আমাদের দেশের মতো এখানে একটা বাজার ওইখানে একটা বাজার ওইরকম কম বাজার। যেটা সেন্ট্রাল বাজার, সেন্ট্রাল মানে যেটা মূল বাজারে কিন্তু সব কিছুই পাওয়া যায়, সব কিছু থাকে একদম। কাঁচা বাজার থেকে শুরু করে, মার্কেট থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে শুরু করে। এটা আবার একটা জিনিস কি, কাঁচা বাজারটা হচ্ছে যে সেন্ট্রাল বাজারটা হচ্ছে এটা সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। 5টার পরে গেলে আপনি এই বাজারে পাবেন না, এই বাজার কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ 5টার পরে বাজার, 5টার পরে বাজার বন্ধ হয়ে যাবে। আমি যতটুকু দেখলাম আর কি। দাঁড়ান, একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আপনার। এই যে সামনে রোডে মানুষ বসে আছে দেখতেছেন, ওগুলো হচ্ছে উজবেকিস্তানের যারা ডেইলি লেবারের কাজ করে আর কি। তারা হচ্ছে ওই যে যারা ডেইলি লেবারের কাজ করে, তো প্রাইভেট কার করে এসে তাদেরকে নিয়ে যায় আর কি। বের আর কথা বলতে পারবো না, বেতনের কথা হবে আর কি। বেতন যেরকম বেতন হয় ওরকমই হবে, কি জানি। কথা বলা মুশকিল এদের সাথে, কারণ কথা বলতে গেলে আবার কি না কি মাইন্ড করে। আপনারা তো উজবেকিস্তানকে অনেক ধনী দেশ মনে করেন, দেখেন এখানেও ডেইলি লেবার আছে, ডেইলি লেবারে কাজ করতে হয়। এখানে মানুষেরও ডেইলি লেবারে কাজ করে, এটা হইলো আসল বিষয়। দেখি সেন্ট্রাল বাজারে যাই, দেখি কি পাওয়া যায়, এখানে কি আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আর কি। দেখা যাক কি হয়। যে দেখছেন পিছনে মানুষ বসে আছে, এরা হচ্ছে প্রাইভেট কার নিয়ে আসে। আসলে ঘটনা হচ্ছে এদেশে তো রিক্সা সাইকেল নাই, আর রাস্তাগুলো অনেক সুন্দর, রাস্তা অনেক প্রশস্ত। আপনাদেরকে দেখে যে একটা গ্রামের শহরের রাস্তা, কিন্তু দেখেন ওই বাজারের স্থানীয় নাম, মানে উজবেকিস্তানের স্থানীয় নাম হচ্ছে কর্কশ বাজার। আপনার ট্যাক্সিকে বললে হবে যে কর্কশ বাজারে যাব, কর্কশ বাজার। এটা হচ্ছে সেন্ট্রাল বাজার আর কি। এখানে আপনি ট্যাক্সি হাতে দেখাই যদি ঠিকানা বলতে পারেন তাহলে নিতে পারেন। আবার হচ্ছে যদি আপনার ওইরকম পরিচিত আপনি যদি না জানেন, এদের দেশের ভাষা না জানেন, তাহলে ইয়ান্ডিক্স ব্যবহার করতে পারেন। আমি আমার অফিসের সামনে থেকে ইয়ার জন্য, কর্কশ বাজারের জন্য 10,000 সব দিয়ে ট্যাক্সি নিছি আর কি। এখানে ঘটনা হচ্ছে আমাদের দেশে যেরকম রিক্সা, এরকম এখানে ট্যাক্সি, বুঝছেন। দেশ উন্নত আর কি। ট্রাফিক ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে দেশ এমনি উন্নত হয়ে যাবে। ট্যাক্সির জন্য কি সুন্দর ব্যবস্থা দেখেন। এখানে যারা ট্যাক্সি নিয়ে আসছে তাদের পার্কিং। এটা হচ্ছে সেন্ট্রাল বাজার।
কত সুন্দর গেট। ও ভাই, গেটের অবস্থা দেখি। ঢুকামাত যে বাজারে ঢুকলাম, বাজারের ডান পাশে হচ্ছে কাঁচা বাজারের, আর বাম পাশে হচ্ছে মশলার দোকান। হচ্ছে মশলার, আর এটা হচ্ছে কাঁচা বাজারের। এটা পুরোটাই কাঁচা বাজারে। তারপর ওইদিকেও আবার বাজার আছে, এদিকেও বাজার আছে, এটা পুরোটাই বাজার, সেন্ট্রাল বাজার। চলেন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি আসলে কি পাওয়া যায়। উজবেকিস্তানের নান, এটাই হচ্ছে সেই সুমালাকা। উজবেকিস্তানের পহেলা বর্ষাকে যেটা পাওয়া যায়, যেটা খাওয়া যায়, রহমত রোজাবর রোজা। কাঁচা বাজার, কাঁচা বাজারে দেখা যায় এটা পালং শাকের মতোই, কিন্তু পালং শাক না। আমি একবার খেয়ে দেখছিলাম, মজা না। ধনে পাতা পাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে পেঁয়াজ গাছ, টমেটো, শসা, ক্যাপসিকাম, আলু, নতুন আলু বেড়েছে। আগে কার্তুস্কা নিচপুল, তার মানে প্রায় এগের মিং, তার মানে 180 টাকা। ক্যাপসিকাম, পাতাকপি, এগের মামিং, আমার যদি ভুল না হয় তাহলে 180 টাকা। এগের মামিং মানে 2000 সোম। রসুন, রসুনের দাম বেশি ভাই, রসুন আমি দেখছিলাম। গাজর, কলা, কলার দাম বেশি। কলার এখানে কিলো হিসাবে বিক্রি হয়। তারপর হচ্ছে স্ট্রবেরি, এ আর কি কাঁচা বাজার, পুরো কাঁচা বাজার, সবই পুরো কাঁচা বাজার, পুরোটাই কাঁচা বাজার। কত সুন্দর, কত সুশৃঙ্খল, আমার দেখে মন ভরে গেল। দেখেন পুরোটাই কাঁচা বাজার। স্পেশাল বলতে ওরকম কোনো কিছুই নাই, তবে সবজি কম, আমাদের দেশের মতো অত সবজি নাই। সবজির ভিতরে আপনি দেখবেন পাতাকপি, ফুলকপি, টমেটো, গাজর আছে, আলু আছে। ডিম আমাদের মতোই পার পিস 11 টাকা করে বিক্রি হয়। এখানে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট পাওয়া যায়। এগুলো হচ্ছে সব ড্রাই ফ্রুট। উজবেকিস্তানের মেইন খাবার ড্রাই ফ্রুট। প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট। ওরে ভাই, গরুর মাংস, গরুর মাংস আমাদের মতো, আমাদের দেশের মতো 800-900 টাকা, 800-900 টাকা কেজি আর কি। এদিকে সব পুরোটাই গরুর বাজার, গরুর মাংসের বাজার। এটা হচ্ছে খাসি, দুম্বা আর কি। আমাদের দেশে যেটা দুম্বা বলা হয়, এটা দুম্বার মাংস। দুম্বার চর্বি দেখছেন, বাপরে বাপ, এই চর্বি, পুরোটাই দুম্বার মার্কেট। আর সেই সুমালাকা, এটা রাখনাথ পপকর্ন আছে ভাই, মোলা পাওয়া গেছে, মশলা আছে। মশলার বাজারটা একটু পরে দেখাচ্ছি, কারণ মশলার বাজার ওইদিকে আরেক পাশে। এটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাজার, এখানে সব কাঁচা বাজার পাওয়া যায়। আবার
বাজারের সামনেও আছে, বাজারের সামনেও একটু কাঁচা বাজার পাওয়া যায় হালকা, কিন্তু মানে দেশকে খারাপ বলবো না, আমার দেশ আমার জন্য অনেক কিছু সুশৃঙ্খল আর কি। এই দেশে সব কিছু হচ্ছে সুশৃঙ্খল, মানে শৃঙ্খলার ভিতরে, শৃঙ্খলার ভিতরে কোনো কিছু নেই। চলে নাকি ভাই, যে গন্ধ, কি মাছ আল্লাহ জানে, ব্রিগেড মাছ মনে হয়, কার্পু মাছ, কার্পু মাছ, কার্পু মাছ, কার্পু মাছ, রুই মাছের মতো কিন্তু রুই মাছ না। শোল মাছ, কত বড় রুই মাছ, 35,000, 20,000। মাগুর মাছ পানিতে দেখি, মাগুর মাছ মাছের শুটকির মতো করে বিক্রি করতেছে আর কি। এমনি খাইবো ভাই। মানুষ অনেক ভালো, ভিডিও করতেছি, কিছু মানা করতেছে না, কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার বা কোনো কিছু নেই। উজবেকিস্তানের মানুষ অনেক শান্ত, তাদের মন মানসিকতা অনেক ভালো, অনেক ভালো। এগুলো একবার খেয়ে দেখছিলাম আমি, টক টক, মজা না, কিন্তু দেশের মানুষ অনেক খায় এগুলো, একটু টক টাইপের। সবসময় মুখে একটা বসায় দিয়ে রাখবো। আচ্ছা, কে মধু, মধু কি মিষ্টি থেকে তৈরি হয় না পানি থেকে তৈরি হয় কি জানি, এটা কি এখান থেকে মধু তৈরি হয়, এখন এটা কি অরিজিনাল মধু বা নাকি কি বলতে পারবো না। এই যে নববর্ষ হিসাবে টক দই আর হচ্ছে সোমালাকি। এই গাছ থেকে তৈরি হয় সোমালাকি, মানে নিচে কি দান না আসলে কি বুঝতে পারবো না। ফুলকপি, সবজি একদম লিমিটেড, ওই অতটুকুর ভিতরে সবজি। আর একটু কিনতে হবে, দেখি একটু পরে কিনতেছি। এদেশের ঝাড়ু দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু দেয় আর কি, আমাদের মতো বসায় ঝাড়ু দেয় না, দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু দেয়। দাঁড়ায় আছে ভ্যান গাড়ির ভিতরেও কাপড় বিক্রি করতেছে। তারপর হচ্ছে বাজার আছে, কিন্তু আমাদের মতো অত বিশৃঙ্খলা নাই, সুশৃঙ্খলভাবে। তাও এটা একটা এরিয়ার ভিতরে, এরিয়ার বাইরে কোনো কিছু নেই, এরিয়ার ভিতরে। চলেন ড্রাই ফ্রুটের মার্কেট একটু যাই। নান হচ্ছে বিখ্যাত খাবার এখানে, নান ছাড়া কোনো কিছুই নেই, কারণ ভাত তো খাই না, খালি রুটি খাই আর রুটি খাই। একটা ট্রেডিশন হচ্ছে এদের কেক আর কি, সুইট কেক, ফিস করে বিক্রি করে, আবার বড় রকমেরও বিক্রি করে। ফিস চাইলেও ফিস কিনতে পারবেন আপনি।
নানের মার্কেট। ড্রাই ফ্রুট, হ্যাঁ রোজা। তিলের খই আছে না, আমাদের দেশে তিলের খই বলে যে ওইটা। ও ভাই ড্রাই ফ্রুট দেখেন, এটা কিন্তু মধুর ভিতরে, মধুর, এগুলো কিন্তু মধুর ভিতরে ড্রাই ফ্রুট। যে বাদাম, ছোলা, ছোলা কিন্তু ছিলানো, চামড়া নাই উপরে, খেতে ভালোই, আমি একবার খেয়ে দেখছিলাম মোটামুটি। ড্রাই ফ্রুট, এটা হচ্ছে সেই 3 ফল, আমরা যেটা 3 ফল বলি না, সেই 3 ফল। এটা পুরোটাই ড্রাই ফ্রুটের বাজার, পুরোটাই বোকারা খরখোশ বাজার, পুরোটাই ড্রাই ফ্রুটের বাজার। ভাষা আপনাকে দুইটাই জানতে হবে, এক হচ্ছে উজবেকিস্তানের ভাষা, আর একটা হচ্ছে রাশিয়ার ভাষা, এছাড়া উপায় নেই। ইংলিশ ইয়েস নো ভেরি গুডও বুঝে না। এই দেখেন মশলা, মশলা কী পাবেন, তবে মশলা স্পাইসি না, স্পাইসি মশলা পাবেন না। আর আসসালামু আলাইকুম, মশলা যে পাবেন সেটা হচ্ছে মশলা, এগুলা এটা মনে হয় জাফরান নাকি কি বুঝতে পারতেছি না, এগুলো এগুলো হচ্ছে মাংসকে কি জানি প্রসেসিং করে ইয়া করে, কমেন্ট বক্সে জানাইন কীভাবে হয়। এই যে মশলা 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 এখন আসসালামু আলাইকুম, মশলা ঠিক আছে কিন্তু কোনো স্পাইসি না, রং পাবেন কোনো ধরনের কোনো মানে, তবে হলুদের গুঁড়া ঠিক আছে, হলুদের গুঁড়া 100 কি বলতেছে কিছু বুঝতেছি না, আমি উজবেক মোটামুটি বুঝি, কিন্তু কি বলতে চাইতেছে এটা বোঝা মুশকিল। ড্রাই ফ্রুট, আচ্ছা ড্রাই ফ্রুট, আপনার যদি আপনি বাংলাদেশের অনুযায়ী খাবার খেতে ইচ্ছে করে, তাহলে বাংলাদেশ থেকে আপনার মরিচের গুঁড়া আর হচ্ছে মশলার গুঁড়া 100% আনতে হবে। মশলার গুঁড়া তো মিহির হয় না, এক, দ্বিতীয় কথা হচ্ছে যে মরিচের গুঁড়া জাল নাই, রং ঠিক আছে কিন্তু কোনো ধরনের কোনো জাল নাই। চালের বাজার, চাল ঠিক নাই, শুধুমাত্র আপনি বাসমতি ব্রিঞ্জ কিনতে পারেন। এই দেখেন ছোলা ভিজে রাখছে ড্রামের ভিতরে। বাসমতি ব্রিঞ্জ যেটা আছে সেটা হচ্ছে 25,000, তার মানে 230-35 এরকম আর কি চিনি আছে, কিন্তু অন্যান্য চালগুলো ঠিক নাই, আটা মজা পাবেন না খাওয়াইয়ে, শুধুমাত্র বাসমতি ব্রিঞ্জ পাইতে পারেন ভালো মতো। চলো হ্যাঁ, এখানে ইন্ডিয়ার মানুষকে অনেক মানে ইয়া করে, এরা ট্যুরিস্ট বলতে একমাত্র ইন্ডিয়ারকে বুঝায়, মানে ট্যুরিস্ট মনে করে যে ইন্ডিয়া থেকে আসে, বাংলাদেশ থেকে বা এই দেশ থেকে কোনো কিছু এরকম ওরা। ভাই আনারস পাওয়া যাচ্ছে, দাম অনেক, কলার কেজি 250-300 টাকা। এবার বুঝে দেখেন, আপেলের দাম কম আছে, আপেলের দাম কম পাওয়া যায়। আর এই দেশের ট্রেডিশনে হচ্ছে চকলেট, প্রচুর পরিমাণের ভ্যারাইটিস চকলেট পাওয়া যায়, চকলেট বিস্কিট এগুলো প্রচুর পরিমাণে ভ্যারাইটি পাওয়া যায়। মাংসের দোকান, স্টেশনারি দোকানে সব কিছু পাওয়া যাবে, মুড়ি যা আছে।
কাপড় দাম, কাপড় চোপড়ের দাম অনেক বেশি আমাদের দেশের তুলনায়। কাপড় চোপড়ের দাম অনেক বেশি। প্লাস্টিকের কন্টেনার পাওয়া যায়। দেশের ট্রেডিশন সমোসা, দেশের ট্রেডিশন সমোসা পাওয়া যায়। দেশের খাবার নাস্তা, প্রথম সূত্রে যে নাস্তার খাবারটা আসে সেটা হচ্ছে সমোসা। দেখেন কত ধরনের চা, এগুলো কিন্তু সব চা, এগুলো সব চা, কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি চা। ভাবতে পারেন কি ধরনের, আমি তো জীবনেও খাই না এরকম চা। সব চা পাতা কিন্তু বিভিন্ন ধরনের, এরা বলতে চাইতেছে এগুলো চা, মানে গ্রিন টি আর কি। খেজুর আমি কিনবো, তবে এই খেজুর না, ভালো খেজুর কিনতে হবে। একটু পাওয়া যাচ্ছে মনে হয় খেজুর, ভালো খেজুর। ঘুরে আসি। আর হচ্ছে ম্যাকারন, প্রচুর পরিমাণে ম্যাকারন পাওয়া যায়। দেশের মানুষের ম্যাকারন বেশি খায়। বাচ্চাদের খেলনার গাড়ি, সব পুরোটাই হচ্ছে খেলনার দোকান। বাজার অনেক বড়। যে ফুটপাতে এখানেও বিক্রি হয় মেয়েদের কাপড় চোপড়, বাচ্চাদের কাপড় চোপড়। বাজার এখানে মোটামুটি সবাই আসে একমাত্র কিছুটা সস্তা পাওয়ার জন্য। আপনার মার্কেটে গেলে অনেক দাম বেশি, আর এক বাজারে সব কিছু পাওয়া যায়। নান ভাই, নান বিখ্যাত, নান উজবেকিস্তানের। তাহলে এই জিনিসটা খাবেন, এই জিনিসটার দাম অনেক, দামে সস্তা জিনিসে ভালো। চলেন কাপড়ের বাজারে যাওয়া যাক। এটাই হচ্ছে কাপড়ের গলি। কাপড়ের বাজার হচ্ছে সব ভারী কাপড়, কারণ এই দেশে শীত প্রধান, আর যদি গরম পড়ে তাহলে অনেক গরম বেশি, যার কারণে হয় এক পাতলা কাপড়, না হয় এক শীতের কাপড়, দুটোর একটা। ফুটপাতে দোকান আছে, কিন্তু একটা এরিয়ার ভিতরে, যেমন এটা জুতা এরিয়া, মানে এই এরিয়ার ভিতরে সব কিছু।
তারপর এগুলো হচ্ছে থান কাপড়, মেয়েদের থান কাপড় আর কি। একদম ভালোটা নিলে 70-80 হাজার টাকা, 70-80 হাজার সোম। আর নর্মালটা নিলে 20-25 হাজার সোম। এখানে ভ্যারাইটিস কাপড় পাওয়া যাচ্ছে। তো পুরোটাই মানে কাপড়ের বাজার, পিস কাপড়ের বাজার। কম্বলের মার্কেট, সব মেয়েদের কাপড়, মেয়েদের থান কাপড়।